আসসালামু আলাইকুম প্রাণের আপুরে ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি দেখাবো আমি কি কাঁচা বাজার করতে কোথায় গেছিলাম আজিমপুর। আর লইট্টা মাছটা নরম হলে কিভাবে আপনারা ঝুরা ঝুরা করে কি দিয়ে ঘ্রাণ করে রান্না করবেন সেটাই আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে, আর কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিছি। এখানে টমেটো একটা মাঝারি সাইজের ফালি করে দিছি। এখন রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিতেছি 1 চা চামচ করে। তো এখানে আমি এখন হলদের জিরার গুঁড়াটা দিয়ে দিছি। জিরার গুঁড়াটা ফ্লেভার ভালো আসার জন্য জিরার গুঁড়াটা দিয়ে দিছি। তো এখানে হলদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দিছি। হলদের গুঁড়োটা তার চেয়ে কম পরিমাণে। এই তো মাছটা দিয়ে দিছি। লোট্টা মাছটা একটু নরম নরম আর কেমন মনে হইতেছে অনেক দিন আগের। তো আগে দেখতাম যে আমার দাদি নানিরা মাছ নরম হলে, পুকুর থেকে মাছ নরম হলে তখন লেবু পাতা দিয়ে ঝুরা ঝুরা ভাজি করে মানে রান্না করতে খুব ভালো লাগতো খেতে। তো আমি আজকে এইভাবে রান্না করতেছি। তো লেবু পাতা পাবো কোথায়? আছে, আমাদের ছাদের উপর আছে। এখন রোজা রমজানের দিন আবার যাদের লেবু গাছ তাদেরকে জিজ্ঞেস করে নেওয়া পাতা, এজন্য আর যায় নাই। তো ঘ্রাণালা লেবু ছিল ঘরে, তো ওইটা দিয়েই রান্না করতেছি। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষিয়ে এটা শুকনা শুকনা একটা বেজে নিব আমি। তো এই তো কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি একটু সামান্য পরিমাণে আবার পানি দিয়ে দিব এখানে। তো এই তো আমি সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিছি আর একটু কষানোর জন্য, মানে মশলাটার মানে যেন কাঁচা গন্ধটা না থাকে, এই জন্যই আমি আর একটু পানি দিছি। তো পানিটা কষানো হলে তারপর আমি একা শুকনো শুকনো ভেজে নেব। তো এই তো আমার মানে ঝোলটা শুকিয়ে আসছে। তো বললাম না, লেবু ছিল না, গ্রানালা লেবু একটুখানি ছিল, তো ওইটাই দিছি। কি করব, ওই চামড়ার প্রচুর ঘ্রাণ ছিল। এই একটা লেবু আনছিল 20 টাকা দিয়ে আপনাদের ভাইয়া, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিনে মনে হয়। তো এই তো লেবুটা চামড়া সহই দিয়ে দিছি এখন ঘ্রাণ হওয়ার জন্য, আর লেবুর রসটাও দিয়ে দিছি একটু ফ্লেভার ভালো আসার জন্য আর টকটক ভাবটা হওয়ার জন্য। লেবুর যে বাজে স্মেল, মানে লোটে মাছের যে বাজে স্মেলটা এটা যেন চলে যায়। তো এই তো আমি ভালো মতো এটাকে শুকিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি যেন তেলটাও উপরে উঠে আসে, আর মানে বোঝা যায় যেন একেবারে শুকনা ভাজি হয়ে গেছে। এটা আপনারা নিজেরাই বুঝবেন রান্না করতে করতে, যখন নিচে বেজে যাবে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এই তো আমার এটা হয়ে গেছে। ধনেপাতা ছিল না, না হলে ধনেপাতা দিয়ে দিতাম। তো আপনাদের ঘরে যদি ধনেপাতা থাকে তাহলে এখানে ধনেপাতাটা লাস্টে দিয়ে দিবেন। তো আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি যেন একটু পানিও না থাকে এখানে। তো এটা যত ভাজা ভাজা করবেন ততই খেতে ভাল লাগবে। তো এইভাবে আমি লোটে মাছটা আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। খুব এই তো আমার লাস্টে দেখুন তেল উঠে আসছে, একেবারে ভাজা ভাজা করে নিছি। খেতেও অনেক মজা হয়েছে। এভাবে রান্না করলে আমার ছেলেও পছন্দ করে খায়, না হলে এমনি লোটে মাছটা খেতে চায় না। তো এখানে তো আমি আজিমপুর কাঁচা বাজার যেখানে ওখানে গেছি একটু সস্তায়, দেখি বস্তা ভরে আনতে পারি কি না। যে সস্তায় বস্তা ভরে আনা ওরকমই। তো এই বিটরুট দেখলাম, কোনো দিনও খাই নাই, জানি না 60 টাকা কেজি চাইতেছে। তো তাও আনি নাই, দেখতে ভাল লাগতেছে না, আবার যে কীরকম হয় না কীরকম হয়, শুধুটা টাকাটা নষ্ট হবে। তো এখানে আমি তরকারি আনতে গেছিলাম, কাঁচা তরকারি মেয়েকে নিয়ে গেছি। তো মেয়ে বিটরুট কেনার জন্য পাগল হয়ে গেছে। তো আমি সিম কিনছি, তারপরে টমেটো কিনছি, তারপরে এ তো ক্যাপসিকাম, এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকামও উঠছে। ক্যাপসিকামটা কত যেন দাম চাইছে আমি ভুলে গেছি, মনে নাই। তো অনেক কিছুই নিয়ে আসছি, 200 টাকার মধ্যে অনেক তরকারি নিয়ে আসছি এখান থেকে। তো এই বিটরুট আর ক্যাপসিকামের দোকানে বারবার যাচ্ছি, মেয়ে বলতেছে। তো ওখান থেকে চলে আসছি রিক্সায় করে, এসে বলতেছে, মেয়ে বলতেছে চকলেট খাবে। তো আসছি এখানে ফুল দেখে আমার ভাল লাগতেছে। আমার অনেক স্বপ্ন ছিল আমার একটা বাড়ি হবে, ফুলের বাগান থাকবে, বা বারান্দায় এরকম ফুল চাষ করব, কিন্তু আল্লাহ কোন দিন যেন স্বপ্নটা পূরণ করে জানি না। তো এখানে এই তো বাজার থেকে কি আনছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কয়েল পাখি 12টা, কয়েল পাখি 50 টাকা নিচ্ছে। কাঁচামরিচ একবার কিনছি 20 টাকার, আবার 10 টাকার ওগুলো কিনছি, কই ঝাল হবে এই জন্য। লেবু 4টা আনছি 30 টাকা দিয়ে। এখানে ওস্তা আনছি, তারপরে বেগুন আনছি, চিকন বেগুন আনছি, তারপর বড়ই আনছি এখানে হাফ কেজি 40 টাকা দিয়ে।
তো এই বড়িগুলো মিষ্টি ছিল। আপেল বড়ি বলে কিনা জানি না এটাকে। তো বললাম না এই তো 20 টাকার এই কাঁচামরিচটা কিনে তারপরে ওই কাঁচামরিচটা দেখে ভালো লাগছে, দেশি কাঁচামরিচের মতো লাগছে, তো ওটাও নিয়ে আসছি 10 টাকার। ওখানে অল্প কয়টা নিয়ে আসছি, 10 টাকার অল্পই দিছে পরিমাণে। তো এখানে বেগুন আনছি হাফ কেজি 20 টাকা দিয়ে, মনে হয় 40 টাকা করে নিয়েছিল। তো এমনি সস্তায় আছে ওখানে, দাম দর করে নিলে, কিন্তু ওই বলে যে বড় লোকদের স্বভাবের কারণে আমাদেরকে পস্তাতে হয়, ওরা যে দাম বলে বার্গেটিং না করে নিয়ে নেয়, তো আমাদের বেহাল অবস্থা।